হ্যালো গাইস, ওয়েলকাম টু ড্রিমিং ওয়ান্ডারার। আমি চলে এসেছি আমাদের সিল্ক রুটের ট্যুরের 4th ডের ভিডিও নিয়ে। সরি, ভিডিওটা আসতে একটু লেট হলো। অ্যাকচুয়ালি আমার শরীরটা খারাপ হওয়ার জন্য ভিডিওটা ঠিকভাবে এডিট করতে বা ভয়েস রেকর্ডিং করতে পারিনি সেই মোমেন্টে। তো সুস্থ হওয়ার পরে আমি আবার ফিরে এসেছি ভিডিও নিয়ে। তোমরা জানো যে আমরা লাস্টে লিংথামে ছিলাম, আমাদের থার্ড ডের হোমস্টে লিংথামেই ছিল। যারা জানো না তারা আমার চ্যানেলে গিয়ে আমার আগের ভিডিওগুলো দেখতে পারো। এছাড়াও ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো, তোমরা সেখান থেকে ভিডিও দেখতে পারো। আমরা এই মুহূর্তে লিংথামের আমাদের হোমস্টে থেকে বেরিয়ে পড়েছি আমাদের নেক্সট লোকেশনের জন্য। আজকে আমাদের 4th ডে, আর এরপরেই কিন্তু আমরা আবার কলকাতায় ফিরে যাব। আজকেই আমাদের লাস্ট ট্যুর। এখানে কিছু লাস্ট ভিউ পয়েন্ট সিন করা বাকি রয়েছে, সেটা দেখিয়ে আমরা আবার ফিরে যাব। তো আমরা এই মুহূর্তে পাহাড়ের আঁকাবাঁকা পথ বেয়ে এগিয়ে চলেছি আমাদের ফার্স্ট লোকেশনের দিকে। আমরা পৌঁছে গেছি আমাদের ফার্স্ট লোকেশনে। এটি হচ্ছে রংলি মার্কেট। যেমন দার্জিলিংয়ে ম্যাল আছে বা শিলিগুড়িতে আমাদের হংকং মার্কেট রয়েছে, ঠিক সেই রকমই এটাও কিন্তু একটি মার্কেট। এখানে নানা ধরনের জিনিস পাওয়া যায়, অনেক সস্তা দামে পাওয়া যায়। এখানে কিন্তু প্রচুর শীতের জামা কাপড় অনেক কম দামে রিজনেবল প্রাইসে পাওয়া যায়। তো আমরা সেখানে পৌঁছে গেছি। তোমরা জানো আমি ফ্যামিলির সাথে বেরিয়েছি, আর ফ্যামিলিতে মেয়েরা আছে মানে শপিং তো কিছু থাকবেই। তো আমরা এখন নেমে পড়েছি রংলি মার্কেটে। বেশ কিছু কেনাকাটি করার রয়েছে, সেই কারণেই মার্কেটটা তোমাদেরকে দেখাবো ভালো করে। এক পাশে পার্কিং লট, তার অপোজিট দিকেই টানা কিন্তু মার্কেটটা। তোমাদেরকে দূর থেকে ভালো করে দেখাবো। আমার ফ্যামিলির সাথে আমি পৌঁছে গেছি। এই হচ্ছে সেই রোড, এপাশে পরপর দোকান এবং ঠিক তার অপোজিট দিকে পার্কিংয়ের পেছনে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে এবং কিছু হোমস্টেও রয়েছে। আর সামনে ছোটোখাটো বিভিন্ন জিনিসের দোকান রয়েছে, সাজানোর জিনিসের বা সাজের জিনিসের দোকান রয়েছে। এবং পেছনে যে বিল্ডিংগুলো সেগুলো প্রত্যেকটাই কিন্তু মার্কেটের দোকান। এখানে প্রচুর জামা কাপড় অনেক কম দামে পাওয়া যায়। তো আমরা এই মুহূর্তে সেখানেই পৌঁছে গেছি এবং অবভিয়াসলি ফ্যামিলির সাথে এখন শপিং চলবে কিছুটা। তারপরে আমরা সেখান থেকে আমাদের নেক্সট লোকেশনের দিকে চলে যাব। আজকে সেরকম বেশি ভিউ পয়েন্ট নেই, সে কারণেই আমরা এখানে অনেকটা টাইম দিতে পারবো শপিংয়ের জন্য, যে কারণে আগে আমরা এখানে আসিনি এই জায়গা দিয়ে ক্রস করলেও। এবং আমরা অনেক ধরনের শপিং সেরে এখন এগিয়ে যাচ্ছি আমাদের নেক্সট ভিউ পয়েন্টের দিকে। যেটা তোমাদেরকে একটু আগেই বললাম, আজকে খুব বেশি জায়গা দেখার নেই। এখান থেকে আমরা যাব আমাদের নেক্সট ভিউ পয়েন্ট আরিটার লেকে। এবং আজকে আমাদের থাকার ব্যবস্থা আরিটারই করা হয়েছে, কারণ আরিটার লেকটাই আমাদের লাস্ট সাইট সিইং। তো আমরা এখন পাহাড়ের রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি। দুপাশে ঘন জঙ্গল, গাছপালা রয়েছে এবং মাঝখান দিয়ে পাকা রাস্তা, সেটা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। রাস্তা যদিও একটু ভাঙাচোরা রয়েছে, কারণ তোমরা জানো আগেও বলেছি যে সিকিম জুড়ে কাজ চলছে এখন। তো সেই রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এবং আমাদের নেক্সট লোকেশন আরিটার লেক। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিও ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও। আমার আরও অনেক ভিডিওই আসবে যেগুলো তোমরা দেখতে পারবে, যার জন্য বেল আইকনটিকেও প্রেস করে নিও, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশানও তোমাদের কাছে পৌঁছে যায়। এবং ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করো এবং বাকিদের কাছেও এই ভিডিওটাকে পৌঁছে দিও। তোমরা দেখতে পাচ্ছ দূরের সুন্দর দৃশ্য এবং এই পাহাড়ের মাঝখান দিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের আরিটার লেকের দিকে। এবং দেখতে দেখতে কিন্তু আমরা পৌঁছে গেছি আরিটার লেকে। এখানে আমরা সাইট সিইংটা করব। এখানে একটি বড় লেক রয়েছে। এই হচ্ছে পার্কিং লট, তার সামনেও এরকম ফ্ল্যাগগুলো লাগানো, দেখতে অপূর্ব সুন্দর লাগছে। এবং পৌঁছেই আমরা একটি বন্ধু পেয়ে গেছি। পাহাড়ের কিন্তু এটা খুবই সুন্দর জিনিস যে এখানে কিন্তু রাস্তার কুকুরগুলোকে দেখতে খুব সুন্দর হয় এবং তারা প্রচণ্ড ফ্রেন্ডলি হয়। তো আমরা সেখানে পৌঁছে গেছি। লেকটা তোমাদের দেখাবো। এই হচ্ছে আরিটার লেক। একটি অনেকটা লম্বা লেক এবং পুরোটাই জল। এবং তোমাদেরকে কাছ থেকে ভালো করে দেখাবো লেকটার চারদিকের ভিউ। দুপাশ দিয়ে কিন্তু যাতায়াত করা যায় এবং সেখানে প্রচুর মাছ রয়েছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। আমরা এবং আরও দূরে এগিয়ে যাব, কারণ লেকটা অনেকটা লম্বা এবং লেকের পাশ দিয়ে সোজা যাতায়াতের রাস্তা রয়েছে। সামনে দেখাবো তোমাদেরকে সুন্দর জায়গা, চারদিকে গাছ এবং দূরে পাহাড় রয়েছে। এবং এই লেকের এরিয়ার ভেতরেই কিন্তু প্রচুর হোমস্টে রয়েছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। এটি একটি হোমস্টে, লজ বলতে পারো, লজ বা হোমস্টে। এবং সেটাও ক্রস করে আমরা আরও এগিয়ে যাব। আমার ফ্যামিলির সাথে এসেছি, ফ্যামিলি এগিয়ে যাচ্ছে। দুপাশেই কিন্তু এরকম সেমভাবে যাতায়াতের রাস্তা এবং পাশে ফুল গাছ দিয়ে সাজানো এবং বেশ কিছু বসার জায়গাও রয়েছে।
এবং দূরে পাহাড় এবং গাছগাছালি দেখা যাচ্ছে এবং সামনে বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে এই লেকে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। কিছু মানুষ অলরেডি এখানে বোটিং করছে। সামনে বোটিংয়ের যে জায়গাটা আছে সেটাও আমি তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো সে অবধি পৌঁছানোর পরে। আই হোপ তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে প্লিজ ভিডিওটাকে লাইক করো এবং শেয়ার করো। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু বোটিংয়ের জায়গা, এখান থেকেই বোটিং করা হয়। তোমরা যেটা দেখতে পাচ্ছ একটি এক্সট্রা বোট অলরেডি রয়েছে এখানে, এবং জলে অলরেডি একটা বোট রয়েছে যেটাতে বোটিং চলছে। অপোজিট দিকেও কিন্তু যাতায়াতের রাস্তা, এবং এখান থেকে একটি সিঁড়ি উঠে যাচ্ছে। সিঁড়িটা উপরে উঠেও কিন্তু উপরে হোমস্টেই রয়েছে। এখানে একটি বসার জায়গা রয়েছে। হোমস্টের বাইরে এসে কেউ যদি বসে, রোদ পোহাতে চায় ঠান্ডার মধ্যে, খুব ভালো জায়গা। এবং উপরে হোমস্টে রয়েছে। উপরে আর দেখার মতন সেভাবে কিছু নেই। আমার ফ্যামিলি আগেই এগিয়ে গেছিলো এবং তারা নেমেও আসছে, এবং আমিও নিচের দিকে যাব। আরও অনেকটা জায়গা রয়েছে, আরও অনেক কিছুই রয়েছে। জায়গাটা কিন্তু অত্যন্ত বড়। দেখে শুধু লেক মনে হলেও কিন্তু শুধু লেক এখানে নেই, আরও অনেক কিছুই দেখার মতন রয়েছে। আমি তোমাদেরকে সেগুলোও দেখাবো। এবং আমরা সোজা এগিয়ে যাচ্ছি। সামনে যে বাঁকটা দেখতে পাচ্ছ রেলিংটা দিয়ে, রেলিংটা কিন্তু ঘিরে পুরো গোল করে এসছে, এবং অপোজিট দিক দিয়েও রিটার লেকের যে স্টার্টিং পয়েন্ট সে অবধি এসছে। লেকটা অনেকটা লম্বা হলেও কিন্তু গোল। তো পুরো জায়গাটাই কিন্তু ঘেরা রয়েছে এরকম রেলিংয়ে। সেফটি জিনিসটাকে এখানে মেনটেন করা হয়েছে প্রপারলি, এবং প্রচুর লোক এখানে রয়েছে। তোমরা যেটা দেখতে পাচ্ছ বেশ কিছু লোক সামনে থেকে ঘুরে আসছে, এবং পাশ থেকে গাছগুলোর জন্য কিন্তু লেকটাকে খুব অপূর্ব সুন্দরই লাগছে। এবং দেখতে দেখতে আমরা অনেকটা এগিয়ে গেছি। সামনে জায়গাটা কিন্তু আরও কিছু জিনিসপত্র রয়েছে, তোমাদের দেখাবো। এখান থেকে সিঁড়ি দিয়ে এগিয়ে গিয়ে বেশ কিছু বসার সিট রয়েছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে পার্কের মতনই জায়গা বেসিক্যালি। তো এখানে নর্মালি সাধারণ আশেপাশে লোকজনও এসে বসে। সামনে হোমস্টে রয়েছে প্রচুর, এটাই তোমরা একটা হোমস্টে দেখতে পাচ্ছ। এবং সামনে যে ফাঁকা মাঠটা, এটা কিন্তু বেসিক্যালি একটা পিকনিক স্পটের মতন। এরকম সিঁড়ি দিয়ে নেমে গিয়ে ঘেরা জায়গা, বেশ কিছু লোক পিকনিকও অলরেডি এখানে করছে, এবং কিছু মানুষজন এখানে অলরেডি বসেও আছে। সবাই কিন্তু এখানে আমরা যেটা দেখতে পারলাম সব কিন্তু ট্যুরিস্টও না, বেশ কিছু লোকাল লোকও এখানে আসে এবং এসে ঘুরে যায়, যেহেতু একটা লোকাল পার্কের মতন। এবং তার পাশ দিয়ে কিন্তু রাস্তাটা সোজা এগিয়ে যাচ্ছে, একপাশে লেক এবং এগিয়ে যাওয়ারও রাস্তা রয়েছে। এবং পাকা রাস্তা বাঁধানো লেকের পাশ দিয়ে, বাট তার পাশ দিয়ে কাঁচা এরকম রাস্তা রয়েছে। আমরাও সেদিকে এগিয়ে যাব। দূরে আরও বেশ কিছু দেখার মতন রয়েছে, এবং এখানে ফুল গাছের জঙ্গল, বেশ কিছু অন্যান্য গাছও রয়েছে। এবং নিচের দিকে কিন্তু আরও রাস্তা রয়েছে। আমরা ওই লেকের পাশ দিয়ে, আমরা এই ভাঙাচোরা রাস্তার মধ্যে রয়েছে এই মুহূর্তে। আমরা সেখান থেকে নেমে গিয়ে দেখার চেষ্টা করব সামনে কী আছে। আমার ফ্যামিলির বড়রা, মানে দাদা বোন ভাই আমার সাথে থাকলেও বৌদি মামা মামি কিন্তু অন্যদিকেই ছিল। তোমরা জানো এই কজন মিলেই আমরা ঘুরতে এসেছি সিল্ক রুটে। তো বৌদিকে ডেকে নেওয়া হয়েছে, আমরা আরও দূরে যাব। মামা মামি অতটা ঘুরতে পারবে না বা ঘুরতে চাইছে না বলে তারা লেকের কাছেই রয়েছে। আমরা সোজা রাস্তাগুলো দিয়ে এক্সপ্লোর করার চেষ্টা করব যে আরও কী রয়েছে এই অঞ্চলে। তো সেই কারণেই আমরা সবাই মিলে এবার এগিয়ে যাব। এখানে একটি বোর্ড রয়েছে। লেকটা ছাড়াও যেহেতু আরও জায়গা রয়েছে, তো আমরা সেই জায়গা দিকে এগিয়ে যাব। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন এগিয়ে যাচ্ছি সোজা। আমার ভাই এবং বাকিরা রয়েছে, এবং আমরা এগিয়ে গেছি কিছুটা। এখান থেকে কিন্তু খাড়াই সিঁড়ি উঠছে, যেমন দার্জিলিংয়েও নানা লোকেশানে ট্রেকিংয়ের মতন করে অনেকটা উপরে উঠতে হয়, এই জায়গাটাও কিন্তু ঠিক সেরকমই অনেকটা উপরে। তো আমরা যেটা লোকাল লোকজনের কাছ থেকে জানতে পেরেছি যে বেশ কিছুটা দূরে একটা মন্দির রয়েছে। তো আমরা চেষ্টা করব সেই মন্দিরে যাওয়ার, সে কারণেই আমরা উপরে উঠছি। সরু রাস্তা, এরকম এক সাইডে রেলিং রয়েছে, কারণ এই জায়গাটা এখন নিচু হলেও উপরে কিন্তু খাদ রয়েছে একটা সাইডে, এবং অনেকটাই উঁচু পাহাড়ের মতন উঠে যাচ্ছে। তো সে কারণেই আমরা উঠে এলাম উপর দিকটায়, এবং উপরে এসে তোমাকে ভিউগুলো দেখাবো। সামনে উপরে একটা হোমস্টে রয়েছে, এটা কিন্তু অনেকটা উপরে, আমরা প্রায় 20 মিনিটের কাছাকাছি হেঁটে এই হাইটে পৌঁছেছি। এবং সেখান থেকে তোমরা দেখতে পাচ্ছ দূরের পাহাড় দেখা যাচ্ছে। এবং আমরা এখনও অবধি টু বি অনেস্ট মন্দিরটায় পৌঁছতে পারিনি, কারণ মন্দিরটা অনেকটাই দূরে।
এইদিকে যেটা তোমরা দেখতে পাচ্ছ দূরের পাহাড়ে তোমরা একটি ছোট্ট বিল্ডিংয়ের মতন দেখতে পাচ্ছ, সেটাই কিন্তু মন্দির। প্রায় আরও আধ ঘন্টা 45 মিনিটের ট্রেক রয়েছে তা অপোজিট দিকে। তো সেই কারণেই আমরা অত দূর গেলাম না, কারণ জায়গাটা কিন্তু অনেকটা উঁচুতে এবং অঞ্চলটা প্রচণ্ড ঠান্ডা রয়েছে। তো এখানে একটি বসার ব্যবস্থা রয়েছে রেস্ট নেওয়ার জন্য, কারণ যেহেতু অনেকটা উঁচুতে। তো আমরা সেই অবধি এসেছি এবং এখান থেকেই আমরা ফিরে যাব নিচে। দূরে যেটা তোমাদের ভিউগুলো দেখাবো, দূরে সুন্দর পাহাড় দেখা যাচ্ছে এবং গাছগাছালিতে ঘেরা জায়গা। আর আমরা আরিটার থেকে বেরিয়ে পড়লাম। এবারে আমরা চলে যাব কিন্তু আমাদের হোমস্টেতে, যেটা এই আরিটারেই অবস্থিত। এখানেই আমাদের ট্রাভেল এজেন্সি ওয়ান্ডারলাস্ট ট্রাভেল ম্যানিয়াক্সের তরফ থেকে আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছে এবং এটাই আমাদের ট্যুরের লাস্ট ডে অর্থাৎ কালকে সকালে আমরা আরিটার থেকে বেরিয়ে যাব এবং সোজা চলে যাব এনজিপি নিউ জলপাইগুড়ি। সেখান থেকেই ট্রেন ধরে আমরা কলকাতায় ফিরে আসব। তো আমাদের সিল্ক রুটের ট্যুর এই অবধিই ছিল। আই হোপ তোমাদের ভালো লেগেছে। পুরো ট্যুরটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবং ট্যুরের বাকি অংশগুলো আগের ভিডিওতে শেয়ার করেছি। তোমরা আমার চ্যানেলে গিয়ে সেগুলো দেখতে পারো বা ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক থাকবে, সেটার থেকেও তোমরা দেখতে পারো। আর পছন্দ হলে প্লিজ ভিডিওটাকে লাইক আর শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করো। গুড বাই, আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই।